আনাবেল আমরা কি করব? আমরা শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? আল্লাহ নবী বলতেন, যা তাহলে কি করবে, যেহেতু বড় দুইটা দল, তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ আপনাদের কাছে কিছু ধর্ম ব্যবসায়ীদের সম্পর্কে কথা বলবো এবং তাদের যে বক্তব্য সেটা আপনাদের কাছে তুলে ধরবো। এবং তারা আসলে একটি জাতিগত ধর্ম ব্যবসায়ী, ইসলামের শত্রু বা ইসলামের দুশ্মন, তা তাদের বক্তব্যের মাঝে বেশি আসছে এবং তাদের বক্তব্যের মাঝে কিন্তু সেটা জাতির কাছে প্রকাশ পেয়েছে। আপনারা জানেন অতি শীঘ্রই বাংলাদেশের বৃহত্তর দুইটি ধর্ম ব্যবসায় আছে। সেটা একটা হলো ইসলামী আন্দোলন চরমোনা, আর হলো জামায়াত ইসলাম, যেটাকে বলা যায় বাংলাদেশে বর্তমানে জামায়াত লীগ। এই দুটাকে কেন আমি ধর্ম ব্যবসায়ী বললাম আপনাদের কাছে সে ব্যাখ্যাটা আমি দিচ্ছি। আপনারা জানেন গত বৃহস্পতিবারে বাংলাদেশে সনাতন ধর্মের দুর্গাপূজা শেষ হয়েছে। সেখানে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা যেভাবে আল্লাহর সাথে এবং আল্লাহর ফরজগুলোর সাথে, অর্থাৎ রোজা, নামাজ, আজানের সাথে যে সমস্ত শিরক করেছে, স্পষ্ট এরা বোঝাচ্ছে এরা ধর্ম ব্যবসায়ীরা তাদের স্বার্থ এবং ক্ষমতা যা লোভে তারা আল্লাহ এবং আল্লাহর ফরজের লগে তারা শিরক করেছে এবং ফরজের সাথে তারা ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দুই, আওয়ামী লীগ ক্ষমতা আমলে চরমোনার যে ফি, তার ভাই বলছিল, তার বক্তব্য আমি আপনাদের মাঝে দেখাবো এবং আপনারা দেখতে পারবেন সেখানে কি বলেছিল এই চরমোনার ফি। আজকে আপনি যদি হাত পাখা পুর্তিকে ভোট দেন, তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। আল্লাহর কাছে বলতেছি, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই, বাংলাদেশের অবস্থা এই, দুইটা দলের মধ্যে দুইজন নেত্রী এবং কেউ সেকুলার, কেউ ডেমোক্রেসি, এর বাহিরে ক্ষমতা আসাও খুব কঠিন এবং জটিল। এখন আমাদের মধ্যে কিছু ইসলামিক দল আছে যারা তো ইসলাম নিয়ে ভাবে, আপনার কথা বলে, আপনার আদর্শের বাণী শোনায় সবাইকে, লেকিন এখনো ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হয় নাই। সেকুলার আছে, তারা তো ক্ষমতায় যাওয়ার উপযুক্ত, এবং যারা আমেরিকান পন্থী আছে, ডেমোক্রেসি, তারাও ক্ষমতায় যাওয়ার উপযুক্ত, লেকিন দুজনের নেত্রী হলো মহিলা। ইয়া নবী আল্লাহ, এখন আমরা কি করব? শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? প্রশ্ন কার কাছে করছেন? ওলামায়ে কেরাম খুব ভালো মতো বুঝবেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। দুইটা দল আছে বড়, যাদের অবস্থা এই, আর ছোট চরমরাই হুজুর ওই তো সে হাত ডাক দিয়ে বেড়াইতেছে, সবাইকে বলছে আসো, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, ইসলামী হুকুমাত কায়েম করতে চাই, জীবন যাবে যাবে, যা হয় হোক, ইসলামের বাহিরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, সেই সমস্ত এই সাধু বাণী শুনাইতেছে। এখন ইয়া নবী আমরা কি করব? আমরা শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? আল্লাহ নবী বলতেন, যা তাহলে কি করবে, যেহেতু বড় দুইটা দল, তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। এই বক্তব্য আমাদের প্রমাণ করে সে ইসলাম এবং ইসলামের শত্রু, দ্বীনের শত্রু। যে একটি ইসলাম নিয়ে ঠাট্টা বা বিরাজ করে, বা এর কোনো মুসলমানের বা ইসলামিক ব্যক্তি হতে পারে না। যে ব্যক্তি দ্বীনকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে মিথ্যা আচার এবং আল্লাহ রাসূলকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালায়, সে কোনোদিন ইসলামের লোক হতে পারে না। এটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম। আর যারা অতি শীঘ্রই বলে কোনো কিছু জানি না, পূজাকে কি করলো কি বললো সেটা জানি না, আমার এই মুহূর্তে ফিয়ারের বাইরে কোনো কথা বলতে জানি না। আর আপনি নিজের এলাকায় মেম্বার নির্বাচন করে ফাঁস করেন না, পরে জাতীয় এমপি হন, ভিক্ষা চাল দিয়ে বিয়ের মেহমানদারি করতে চাচ্ছেন কেন? জর্দা খাইতে খাইতে মাথা গিয়ে পুরা বেতাল হয়ে গেছে। হ্যাঁ, চরমোনার দুইটা ভণ্ড, ইসলাম নিয়ে যারা ভণ্ডামি করতে আছে, এই দুই ভণ্ডকে দেশটাকে মিথ্যা, ইসলামকে নিয়ে মিথ্যা কথা বলে, এরা মিথ্যা অপপ্রচার করে,
আর বাংলাদেশে জামায়াত ইসলাম থেকে এটা তো এখন অলরেডি আপনার প্রকাশ হয়েছে, তাদের লোগো থেকে আরবি শব্দ বাদ দিয়েছে, ইসলাম শব্দ বাদ দিয়েছে, তাহলে বোঝা যায় কি এখন বাংলাদেশ জামায়াত লীগ। এই বাংলাদেশ জামায়াত লীগ আর হলো চরমোনা যে আন্দোলন বলে এটার নাম হলো আওয়ামী লীগ আন্দোলন। এই আওয়ামী লীগ আন্দোলন জামায়াত লীগ এই দুইটা এক হয়েছে এখন জাতিকে এবং ইসলামকে ধ্বংসের জন্য, মুসলমানকে ধ্বংসের জন্য। এই দুই ভারতের দালাল, দুই রয়ের লোক বর্তমানে এক জায়গায় আসছে, দুইটি রয়ের দালাল, যেমন চরমোনা তেমনি জামাত, দুইটা ক্ষমতা যাওয়ার জন্য এবং তাদের হিটহিট ইসলাম থেকে, তাদের ইসলামের কোনো ইয়া নেই এবং ইসলামে তাদের কোনো ইয়া নেই। আপনি ইতিহাসে কি দেখতে পাচ্ছেন, আমাদের সবচেয়ে বড় আলেম হেফাজতের আমির আল্লামা বাবুনগরী কি বলছে জামাত একটি ইসলামের শত্রু এবং তারা কাদিয়ানি খারাপ। যদি কাদিয়ানি ইসলামের শত্রু হয়ে থাকে, জামাত ইসলামের শত্রু, এবং বলছে জামাত ইসলামের পক্ষে না। এটি থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি রেফারেন্স দিই, সাবেক ছাত্র শিবিরের সভাপতি, বর্তমান এবি পার্টির সভাপতি মঞ্জু সাহেব বলছে যে জামাত নো ইসলাম নো রাজনীতি দল, এরা ইসলামী দলও না, এরা রাজনীতি দলও না, নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে, এরা স্বার্থের একটি দল, এরা না ইসলাম না রাজনীতিবিদ। অর্থাৎ জাতিকে, মুসলমান ভাই বোনদেরকে আমি সতর্ক করব এই দুইটি দলের কথা থেকে এবং এই দুইটি দলের নেতাগত থেকে এবং এই দুইটি দলের থেকে মানুষকে সাবধান থাকার জন্য। আপনারা জানেন ইহুদিরা টাকা ব্যয় করে ইসলামের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তোলার জন্য এবং ইসলামের বিরুদ্ধে মানুষ করতে। একই অবস্থায় জামায়াত ইসলাম তাদের সংগঠনের বাইরে কাউকে কোনো উপকার করে না। জামায়াত ইসলাম যেটা বলে জামায়াত লীগ, জামায়াত ইসলাম আমি তো বলবো না, আমি বলবো এটাকে জামায়াত লীগ। এই জামায়াত লীগ তাদের সংগঠনের লোক না হলে তাদের প্রতিষ্ঠানে কোনোদিন চাকরি দেয় না। আপনি দেখেন এই যে ইসলামী ব্যাংক, হ্যাঁ বেশি না, বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেখানে এই জামায়াত লীগের বাইরে কাউকে চাকরি হয় না। জামায়াত লীগের মনের মিল না হলে তার চাকরি চলে যাবে, তার চাকরি হয় না। এক্ষেত্রে বোঝা যায় তারা তাদের একটি সংখ্যা এবং একটি গোষ্ঠীর বাইরে এদেশে কাউকে ভালোবাসে না, এদেশের লোকের এরা এই দেশের পক্ষে না, এরা হয়তো কোনো একটি দেশের এজেন্ডার হিসেবে এরা কাম করে, কোনো দেশের এজেন্ডার হিসেবে এরা এই দেশে অবস্থান রাজনীতি করে এবং এই দেশে এদের কাছ থেকে জাতিকে সাবধান করতে হবে, এদের কাছ থেকে জাতি সাবধান হতে হবে। এই জাতিকে আর বিপদগামী হতে হবে না। এই জাতিকে আজ এই গণতন্ত্র ধ্বংস এবং ইসলামের শত্রুরা এই জাতিকে আজ এই কোনো রকম সবক দিতে না পারে সে ব্যাপারে আপনাদেরকে সাবধান থাকতে হবে। আমিও বাংলাদেশের বর্তমানে যে 18 কোটি উপরে লোক আছে তাদেরকে, তার ভিত্তিতে 12 কোটি 61 লক্ষ ভোটার, আমি 12 কোটি 61 লক্ষ ভোটারকে বিষয়ে অনুরোধ করবো, আপনারা বিগত 15 বছর যে ভোট দিতে পারেন না, যে ভোটের জন্য অপেক্ষা ছিলেন, সে আগামী 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন আসছে, সেই নির্বাচন আপনার উপযুক্ত ব্যক্তিকে আপনার এলাকায় আপনি চিনে, আপনি জেনে আপনার ব্যক্তিকে সত্য অসৎ তাকে জেনে ভোট দেবেন। কোনো ব্যক্তির পছলে কোনো ইসলামের নাম দিয়ে যারা ইসলামের শত্রু, ইসলামের নামের উপরে তারা ইসলামের ক্ষতি করতেছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলতেছে এবং কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, এদের কাছ থেকে সাবধান হতে হবে, এদেরকে ভোট থেকে বর্জন করতে হবে, এদেরকে ভোট দেওয়া যাবে না। আল্লামা বাবুনগরীর যদি আমরা মানি, আমরা মুসলমান দাবি করি, আমরা যদি আমরা ইমানদার দাবি করি, তাহলে আল্লামা বাবুনগরী যে কথা বলছে যে জামায়াতকে কোনো রকম ভোট দেওয়া যাবে না এবং জামায়াত ইসলামের শত্রু, এই দেশের শত্রু, এদের স্বাধীনতার শত্রু, এদের গণতন্ত্রের শত্রু, তাদের কাছে জাতিকে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে প্রতিহত করতে হবে।